ছাড়ো দুষ্ট, ছাড়ো আমাকে দুষ্ট, ছাড়ো। মাতা, মাতা, মাতা। এই পর্যন্ত পৌঁছেছ ঠিকই, কিন্তু এর বেশি আর যেতে পারবে না সীতা। তুমি তো সেই যে সহস্রমুখ রাবণকে বধ করতে পারো, যে তোমার মধ্যে নিজের বিনাশ দেখতে পায়। আজ সহস্রমুখ রাবণের বিনাশ তার কাছে পৌঁছতে পারবে না। মাতা, মাতা। লবকুশের ধ্বনি। হনুমান, লবকুশ আমাকে ডাকছে। ওরা অবশ্যই কোনো সংকটে আছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কোথায় গেল? ধ্বনি তো এখান থেকেই আসছিল। এক মুহূর্ত মাতা, আমি এখানে আসুরিক শক্তির উপস্থিতি অনুভব করতে পারছি। লব, কুশ, মাতা, লব, লব আমাকে ডাকছে। হনুমান, মাতা। কুশ, এ তো কুশের ধ্বনি। কোথায় ওরা দুজন? মাতা, লব, মাতা, কুশ, মাতা। হনুমান, তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। দাঁড়ান মাতা, অবশ্যই এ কোনো আসুরিক প্ররোচনা। আমি আপনাকে এই বনে একা ছাড়তে পারি না। পুত্র, আমার চিন্তা করো না, সময় নেই। এখন প্রশ্ন আমাদের নিয়ে নয়, লবকুশের সুরক্ষার। চলো। মাতা, হনুমান, এ আমার আদেশ। যতক্ষণ এরা দুজন এখানে আছে, ওখানে সহস্রমুখ ভ্রাতা সুরক্ষিত আছেন। এবার ওই রামের বিনাশ হবে। এর থেকে কিভাবে বাঁচবে রাম?
কোথায় তোমরা পুত্র? মাতা রক্ষা করো মাতা। কুশ! 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 লব, কুমার লব, কোথায় তুমি? আমি এসে গেছি। এই হলো সেই আসুরিক শক্তি। আমি এর নকারাত্মক শক্তি অনুভব করতে পারছি। কি হলো হনুমান? পিশাচ নাশক না তুমি? এসো, প্রহার করো, বিনাশ করো আমাদের, কিন্তু মনে রেখো আমরা সবাই নারী। আমি আজন্ম ব্রহ্মচারী। আমি স্ত্রীলোককে স্পর্শ করি না। মাতা কুশ! মাতা কুশ, চিন্তা করো না, আমি আসছি। মাতা মাতা কুশ! মাতা মাতা কুশ! মাতা কিচ্ছু হবে না পুত্র, মাতা আছে তো। কুশ! আমাকে বিবাহ করে তুমি আর সাধারণ থাকবে না রাম, কারণ আমি 10 লোকের স্বামী, লঙ্কাপতি দশানন রাবণের প্রিয় বোন শূর্পণখা। শূর্পণখা? তুমি? হ্যাঁ, আমি শূর্পণখা। মনে করতে পারলে? তোমার পরম শত্রু। আজ আবার তুমি আমার শিকার। আমার ভ্রাতা সহস্রমুখ রাবণ আজ তোমার স্বামী রামের কাল হয়ে এসেছে। তবে খুবই সুদৃঢ় যোদ্ধা তোমার স্বামী। আমার দশানন ভ্রাতার মতো সর্বশক্তিশালী রাক্ষসকেও সংহার করেছে রাম। অদ্ভুত, ওর শক্তি আছে যা দিয়ে সহস্রমুখ রাবণকেও বধ করতে পারে। কিন্তু জানো সমস্যাটা কি? সমস্যা হলো এটাই যে ও ভ্রাতাকে মারতে পারবে না, কারণ আমার ভ্রাতা সহস্রমুখ রাবণকে কেবলমাত্র এক নারী হত্যা করতে পারবে। উনি অভিশাপ পেয়েছিলেন, আর আজ সেই অভিশাপই আমার ভ্রাতার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। শূর্পণখা, আমার পুত্রেরা কোথায়? কোথায় ওরা? কি অদ্ভুত অনুভূতি, পুত্রমোহ। আমিও তো এই মোহের বশবর্তী হয়ে রাম আর রাবণের যুদ্ধ করিয়েছিলাম, আর তুমি আজ নিজের পুত্রের জন্য এতটাই চিন্তিত যে নিজে পথভ্রষ্ট হয়ে গেলে। এখন বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হয়েছিল যখন তোমার ওই লক্ষণ আমার একমাত্র পুত্রকে হত্যা করেছিল।
কোথায় আমার পুত্রেরা শূর্পণখা? লবকুশ, কোথায় তোমরা? লবকুশ, দুষ্ট অসুরেরা! লবকুশ, তোমরা দুজন ঠিক আছো তো? হ্যাঁ, ওই দাঁড়াও লবকুশ, তোমরা দুজন পেছনে সরে যাও। এ আমার শিকার। না কাকা, আপনি পিছিয়ে যান। ওরা আমাদের আক্রমণ করতে এসেছিল। আর এবার এদের আমরা আক্রমণ করব। তোমরা জেদ করো না। এটা জেদ নয়, বিশ্বাস। এটা সেই শিক্ষা যা আমরা রামায়ণ থেকে পেয়েছি। আপনাদের থেকে ছোট আমরা, তাই সংকটের মুখোমুখি হওয়ার প্রথম কর্তব্য আমাদের, আর অধিকারও। আমরা রঘুকুলের বড়রা রয়েছি, তোমাদের ছোটদের বিপদে ফেলতে পারবো না আমরা। যদি তাই হয়, তাহলে যখন অশ্বমেধের অশ্বকে বন্দী করেছিলাম, তাহলে সবার আগে শ্রীরাম কেন এলেন না? শত্রুঘ্ন কাকা, তারপর লক্ষণ কাকা, আপনারা কেন এলেন? আর তারপরে কেন শ্রীরাম এলেন? উত্তর দিন কাকাশ্রী। লঙ্কায় রাজা রাম যুদ্ধক্ষেত্রে থাকা সত্ত্বেও প্রথম যুদ্ধ করতে তো আপনিই গেছিলেন। আর রঘুকুলের পরম্পরার অনাদর কি করে করব আমরা? যুদ্ধ কলার পাশাপাশি বাক্যালাপেও তোমাদের সাথে কেউ জিততে পারবে না। সঠিক বলেছ, যাও, অনুমতি দিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার শ্রদ্ধায় ধর্ম আর ব্রহ্মচর্যের তেজ আছে, যা অধর্মের চোখ কখনো সহ্য করতে পারে না। তোমাদের স্পর্শ করার প্রয়োজন আমার নেই। আমার প্রভুর নামই এই কাজ করে দেবে। জয় শ্রীরাম। সাবধান! ভরত দাদা, ডান দিকে। কুশ, বাঁ দিকে। এমনই অস্ত্র লক্ষণ হাতে তুলে নিয়েছিল আমাকে কুরুপা বানানোর জন্য। আজ প্রতিকার হবে। যদিও আজও তুমি ততটাই মূর্খ যতটা আগে ছিলে। যখন আমি তোমায় প্রথমবার দেখেছিলাম, যখন তুমি তোমার স্বামী রামকে আমায় দিতে অসম্মতি জানিয়েছিলে। কিভাবে সীতা, কিভাবে? কি করে তুমি এটা বুঝতে পারলে না? এই সব একটা মায়ার খেলা ছিল, আমার মায়া, যাতে তুমি তোমার গন্তব্যে না পৌঁছতে পারো। তোমার পুত্রদের এই ছবি, এই স্বর, সবকিছু আমারই রচনা করা মায়া জাল ছিল। শূর্পণখা, তুমি যে ভুল করেছ তা আবার করো না। তুমি যা করছো তাতে তোমার কুলের কেবল ক্ষতিই হবে। আর এক নারীর ধর্ম নিজের কুলের মর্যাদাকে রক্ষা করা। আর তুমি মৌন হও। আর কত ভাষণ দেবে সীতা? তোমার এই ভাষণের জন্যই
তোমার স্বামী রাম আবার তোমাকে ফিরে পাওয়ার পরেও ওই বনে পাঠিয়ে দেয়নি তো? এবার যথেষ্ট হয়েছে। এবার সময় হয়েছে তোমার বিনাশের। জয় সীতারাম। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन बसिया लाल देह लाली लसै अरुधरि लाल लगूर वज्र देह दानव तलत जय 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 कपीसुर। সকলেই নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু তোমার উপলব্ধি এখনো পর্যন্ত হলো না। তোমার জন্য তোমার পুরো বংশ ধ্বংস হয়ে গেল, আর তুমি প্রায়শ্চিত্ত করার বদলে এখনো ক্রমাগত পাপ করে চলেছ মূর্খ। তুমি আমার মাতাকে প্রহার করার দুঃসাহস দেখিয়েছ। আমি হনুমান আমার প্রভু আর মাতার বিষয়ে যে কোনো ধর্ম, যে কোনো বন্ধন ভুলে যাই আমি। না হনুমান, ও একজন নারী। আমাদের শীঘ্রই শ্রী হনুমান আর সীতামাতার কাছে যেতে হবে। হয়তো ওনাদের সাহায্যের প্রয়োজন। শ্রীরাম সংকটে আছেন, আর উনি সহস্রমুখ রাবণের সঙ্গে যুদ্ধ করছেন। ওরা আমাকে আটকানোর চেষ্টা কেন করলো? যখন অষ্টমী এবং নবমী একই সময় বিন্দুতে এসে মেশে, তখন সেই সময়কে সন্ধিক্ষণ বলা হয়। সেই সময় যে পুজো করা হয় তাকে সন্ধি পুজো বলা হয়ে থাকে, যা শ্রীরাম আরম্ভ করেছিলেন। আজও সন্ধি পূজাকে দুর্গাপূজার শ্রেষ্ঠ সময় মনে করা হয়। এখানে যা ঘটল তা থেকে একটা কথা স্পষ্ট, যে বিষয়টা অন্য কিছু। হ্যাঁ, এই আক্রমণ আসলে ঠান্ডা মাথায় করা ষড়যন্ত্র। পরিকল্পনা আমাদের পথভ্রষ্ট করতে, অথবা আমাদের কোথাও যাওয়া থেকে আটকানো। মাতারা আশ্রম থেকে এখানে আসছেন। আমাদের শীঘ্রই শ্রী হনুমান আর সীতামাতার কাছে যেতে হবে। হতে পারে ওনাদের সাহায্যের প্রয়োজন। আমার সন্দেহই ঠিক হনুমান। শ্রীরাম সংকটে আছেন, আর উনি সহস্রমুখ রাবণের সঙ্গে যুদ্ধ করছেন। কিন্তু ওরা আমাকে আটকানোর চেষ্টা কেন করলো? শুধু প্রতিকার? এর কারণ তো হতে পারে না। কি করে বলবো মাতা? তোমার বিনাশের সময় এসেছে রাম। রাম রাজ্যের সর্বনাশের সময় এসেছে। করতে নিজের শ্রীরামকে রক্ষা মা কালী রূপে এলেন সীতা। কিন্তু একটু দাঁড়াও হনুমান, আমাকে আগে নিজের অন্তর্মনের দ্বন্দ্বকে শান্ত করতে হবে। হে ভগবান বাল্মীকি, আমাকে এই সংকট থেকে মুক্ত হতে সহায়তা করুন, পথ দেখান। মা সীতা, প্রণাম ভগবান বাল্মীকি। তোমার দ্বন্দ্ব সম্পর্কে আমি অবগত, আর এর সমাধানও তুমি নিজেই। মন দিয়ে শোনো, তুমি শুধুমাত্র একজন সাধারণ নারী নও সীতা। নিজের শক্তি, নিজের প্রকৃতিকে চেনবার চেষ্টা করো সীতা। তুমি সেই শক্তি যাকে দশানন নিজের সমস্ত বল প্রয়োগ করা সত্ত্বেও
নত করতে পারেনি। তুমি হলে সেই তেজ যার কাছে অযোধ্যার ওপর ছেয়ে থাকা আসুরিক শক্তি হার মানবে।